মা এমন একটা জিনিস, একটা লোক বউর কথাই চলাফেরা করত, মার অবাধ্য হয়ে শহরে গিয়ে বাসা নিয়ে থাকতো। একটা পর্যায়ে ওই ব্যক্তিটা মক্কার মধ্যে 10 বছর কাটাইছে। কাটানোর পরে ওই লোকটা একজন আল্লাহর ওলির সঙ্গে দেখা। আল্লাহর ওলিকে প্রশ্ন করে, আল্লাহর ওলি 10 বছর হইল মক্কার মধ্যে খানায়ে কাবার মধ্যে তওয়াফ করি, 10 বছরের মধ্যে একটা 12 নামাজের মধ্যে খানায়ে কাবা তওয়াফের মধ্যে একদিনও মজা পাই নাই, একটা সেকেন্ডও মজা পাই নাই, একটা সেকেন্ডও মজা পাই না, মনের মধ্যে প্রশান্তি পাই না। আমরা যারা নামাজ পড়ি, যারা হজ করে, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা মজা দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? নামাজ পড়াটা একটা মজা, রোজা রাখা একটা মজা, জিকির করা একটা মজা, কোরআন তেলাওয়াত করা একটা মজা। যারা মজা বুঝে তারাই মজা পায়, যারা মজা বুঝে না তারা মজা পায় না, ঠিক কিনা কোন? ওই ব্যক্তিকে আল্লাহর ওলি ডাক দেয়া বলে, বৎসর, তুমি যে আমল করার মধ্যে মজা পাও না, বলো তোমার দেশের পরিস্থিতি কি, তোমার মা বাবা কি আছে, ওই বিষয় বিস্তারিত বলো। বলে, মা বাবার অবাধ্য হইয়া গেছি, বিবির কথা শুনে শহরের মধ্যে গেছি, মার কথা শুনি না, বাবার কথা শুনি না, মা বাবারে লাঞ্ছনা করছি, মা বাবারে কখনো খরচ দেই নাই, টাকা পয়সা কিছুই দেই নাই, 10টা বছর মা বাবার অবাধ্য আছি। ওই আল্লাহর ওলি ডাক দেয়া বলে, যুবক, জীবনে তুমি যতই বেঁচে থাকো, যত ইবাদত বন্দেগী করবা, যত আমল করবা, তোমার জীবনে যদি মাথা তুমি ঠুকাইতে খানায়ে কাবার সামনেও যদি তুমি মারা যাও, তারপর তোমার ইবাদতের মধ্যে তুমি শান্তি পাইবা না। বাড়িতে তোমার মারে তুমি কষ্ট দিয়ে আসছো, এই জন্য ইবাদতের মধ্যে স্বাদ আল্লাহ তোমারে দিবে না। যাও, তুমি যদি ইবাদতের স্বাদ চাও, আল্লাহর কাছে যদি তুমি মাপ চাইতে চাও, যাও তুমি বাড়িতে গিয়ে মা বাবার পায়ে ধরো, মা বাবার কাছে গিয়ে তুমি কান্না করো। ওই ছেলে দৌড়ায়া বিদেশ থেকে বাড়িতে চলে আসলো, দোকানের মধ্যে গিয়ে মানুষকে জিগায়, অমুক বাড়ির একটা লোক, উনি কি আছে, বাবার নাম জিগায়। বলে, না, ওনার সন্তান একটা অবাধ্য সন্তান, ওনার সন্তান একটা বেয়াদব সন্তান, ওনার সন্তানটা লাঞ্ছনা করেছে, খরচ দেয় নাই, চিকিৎসার টাকা দেয় নাই, বিবির কথা শুনে শুনে মা বাবারে কষ্ট দিয়েছে। আজকে ওই লোকটাও অনেক দিন হয়ে যায় ক্যান্সারে আক্রান্ত হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছেলেটা মনে মনে বড় কান্না করতেছে। বলে, উনার যে একজন স্ত্রী আছে, উনার কি খবর? ডাক দেয়া বলে, উনি আছে, উনিও কবে জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এইবার দেখে মার কাছে যাবে, সন্তানটা 1 পা আগায় 2 পা পিছনে যায়। যদি মার কাছে যাই, মা যদি আমারে তাড়ায়া দেয়, মা যদি আমারে তাড়ায়া বলে, এই যা, তোর বাবা দুনিয়া থেকে চলে গেছে, এখন আমার কাছে কি চাস? সন্তান এগুলা চিন্তা করতে করতে একটা পর্যায়ে ডাক দেয়া বলে, মাগো, ও মা, তোমার দরবারে আমি আসলাম, তোমার কাছে আমি মাপ চাওয়ার জন্য আসলাম। মাটা কান্না করতে করতে একটা পর্যায়ে মা অন্ধ হয়ে গেছিল, মার চোখে দেখে না। কণ্ঠে যখন শুনলো সন্তান চলে আসছে, মা বুকে জড়াইয়া কান দিয়া ডাক দেয়া বলে, মানিক, তোমার বাবা তোমার ব্যথায় ব্যতীত হইয়া দুনিয়া থেকে চলে গেছে, তোমার মা আজকে মৃত্যু শয্যায়, তুমি যে আমার জীবনে শেষবারের মতো তুমি আসছো, আমি তোমার উপর খুশি হইয়া গেছি। সন্তান ডাক দেয়া বলে, মা গো, তুমি আমারে বদুয়া দিও না গো মা। মা ডাক দেয়া বলে, আরে সন্তান, কখনো সন্তান রে মা বাবা বদুয়া দেয় না। মা বাবা সন্তানের জন্য সারা জীবন দোয়া করে। সন্তান চিন্তা করে, মালিক, যেই মারে এত কষ্ট দিলাম, সেই মা আজকে আমারে আবার দোয়া দেয়। সেই মা সারা জীবন আমার জন্য দোয়া করেছে,
সেই মা সারা জীবন আমার জন্য দোয়া করেছে, এত অপমান করলাম, মালিক গো আপনি আমারে মাফ করে দেন। মারে প্রশ্ন করে, মা তুমি আমার জন্য কেন দোয়া করছো? বলে সন্তান রে, তোরে 10টা মাস 10 দিন আমি পেটের মধ্যে ধারণ করেছি, আমি জানি সন্তান পেটে ধারণ করার কি দারুণ কষ্ট। ও সন্তান, দুনিয়া একদিকে তুমি আর একদিকে,